হ্যালো, আমাদের টেন্স পুরোটা পড়া হয়ে গেছে। টেন্সের 3টে পার্ট এবং তাদের 4টে করে পার্টই পড়া হয়ে গেছে। প্রেজেন্ট, পাস্ট আর হচ্ছে ফিউচার। এদের 4টে করে পার্ট আমাদের পড়া হয়ে গেছে। এটা হচ্ছে ইনফাইনাইট, তারপর হচ্ছে কন্টিনিউয়াস, পারফেক্ট আর হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এই 4টে করেই আমাদের পড়া হয়ে গেছে। ইনফাইনাইট হচ্ছে সিম্পল, কন্টিনিউয়াস মানে হচ্ছে যেটা চলছে, রানিং, ঘটমান, পারফেক্ট মানে যেটা এইমাত্র ঘটে গেছে, আর পারফেক্ট কন্টিনিউয়াসটা হচ্ছে যেটা আগে স্টার্ট হয়েছে, এখান থেকে স্টার্ট হয়েছে কিন্তু এখনও চলছে, যেটা রানিং, সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। এবং এদের আমাদের গঠনটাও মনে রাখতে হবে। এবং এগুলো কিসে কাজে লাগবে না, ট্রান্সলেট করতে গেলে কোনো বাংলা সেন্টেন্স দেখলাম, সেটা কোন টেন্স হবে আগে দেখতে হবে, এবং তাদের গঠনগুলো। তো গঠনগুলো তো আমরা সবাই করেছি। ইনডিফিনাইট যেরকম প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার ইনডিফিনাইটটা করছি, যে কি সাবজেক্ট V1 অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইটের গঠন। পাস্টের কী হবে, সাবজেক্ট V2 অবজেক্ট, ঠিক আছে, পাস্ট ইনডিফিনাইট। আর ফিউচার ইনডিফিনাইটের কী হবে, সাবজেক্ট শ্যাল বা উইল, শ্যাল বা উইল V1 অবজেক্ট, V1 অবজেক্ট। তাহলে গেল যেটা কি ইনডিফিনাইটের গঠন। তারপরে কন্টিনিউয়াসে প্রেজেন্ট, পাস্ট আর ফিউচারের গঠন। প্রেজেন্টের গঠন কি না, সাবজেক্ট অ্যাম ইজ আর, অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো একটা V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্টের। এবার পাস্ট কন্টিনিউয়াসের গঠন কি না, সাবজেক্ট প্লাস এই অ্যাম ইজ আরের জায়গায় শুধু কী হবে, ওয়াজ বা ওয়্যার V1 আইএনজি। ফিউচার কন্টিনিউয়াসে কী হবে, সাবজেক্ট শ্যাল বা উইল BEB আর ভার্ব প্লাস আইএনজি, এটা গেল ফিউচার কন্টিনিউয়াস। অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে। যেরকম যদি আমরা বলি টিউশনি আছে, তাহলে কি আমরা সকাল থেকে পড়তে থাকবো, এরকম ভবিষ্যতে পড়তে থাকবো, তখন এরকম ফিউচারে হবে। আর পাস্টে যেটা হয়ে গেছে, কন্টিনিউয়াসলি হয়ে গেছে, যেরকম আগের দিন দুপুরবেলা বৃষ্টি পড়ছিল, এরকম পাস্টে হয়ে গেছে, তাহলে সাবজেক্ট ওয়াজ আর V1 আইএনজি। আর কন্টিনিউয়াস মানে আইএনজি থাকবে, এটা মাথায় রাখতে হবে গঠনগুলোকে। তো কন্টিনিউয়াসের 3টে গঠন গেল। এবার কি আছে, পারফেক্ট মানে হচ্ছে পুরা ঘটিত, ঘটমান, যেটা এইমাত্র ঘটে গেছে। তো প্রেজেন্ট, পাস্ট আর ফিউচারের গঠন কি, প্রেজেন্টের গঠন কি, সাবজেক্ট হ্যাভ বাই হ্যাজ, তারপর V3, এখানে V3 দরকার। V3 মানে কি, ভার্বের পাস্ট পার্টিসিপল রূপ প্লাস অবজেক্ট। এবার পাস্টের গঠন কি, সাবজেক্ট শুধু হ্যাভ হ্যাজের জায়গায় কি হ্যাড, V3 অবজেক্ট আদার্স। ফিউচারে কি, ফিউচার হচ্ছে সাবজেক্ট শ্যাল উইল হ্যাভ প্লাস V3 ফিউচারে। অর্থাৎ ফিউচারে কোনো কাজ যদি বোঝায়, ফিউচারে কোনো কাজ সেইমাত্র কমপ্লিট হবে, এগুলো খুব কম ইউজ হয় ফিউচার থেকে। আর প্রেজেন্টে কি, যে আমি এইমাত্র খেয়েছি, বৃষ্টি এইমাত্র থামলো, তাহলে কী হবে, ইট হ্যাভ স্টপ দ্য রেনিং, এইমাত্র থামলো, এইমাত্র কাজটা শেষ হয়েছে বোঝালে পারফেক্ট হবে। ওই জন্য ফিউচারে অতটা ব্যবহার নেই। তাহলে প্রেজেন্টের হচ্ছে সাবজেক্ট হ্যাভ হ্যাজ V3, আর পাস্টে হবে হ্যাভ হ্যাজের জায়গায় শুধু হ্যাড, সাবজেক্ট হ্যাড V3 বেশ। তারপরে হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট, পাস্ট আর ফিউচারের গঠনটা দেখব। প্রেজেন্টের হচ্ছে সাবজেক্ট, পারফেক্ট আছে আবার কন্টিনিউয়াস আছে। পারফেক্ট মানে কি থাকবে, V3 থাকবে, কন্টিনিউয়াস মানে কি আইএনজি থাকবে, তাহলে এই দুটোই থাকবে। সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ পারফেক্টের জন্য। এবার পারফেক্টের জন্য V3 হয়, ওই জন্য কি হবে, বিন, সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন, তারপরে V1 আইএনজি। কারণ ভার্ব 3-র সাথে কোনো দিন আইএনজি যোগ হবে না। আইএনজি কখন যোগ হবে, মেন ভার্বের সঙ্গে V1 এর সাথে। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াসের গঠন কি, সাবজেক্ট হ্যাভ হ্যাজ বিন, BEEN, বিন, V1 আইএনজি, ঠিক আছে।
অর্থাৎ ভবিষ্যৎ মানে আগে কোনো কাজ এই এখন আরম্ভ হয়েছে, অর্থাৎ 2 ঘন্টা ধরে 1 ঘন্টা ধরে কোনো টাইম উল্লেখ করে দেবে যে এতক্ষণ ধরে আরম্ভ হয়েছে, এখনও চলছে, সেটা বোঝালে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। এবার পাস্টের গঠন কি? পাস্টে শুধুমাত্র এই হ্যাভ এর জায়গায় কী হবে? হ্যাড হবে। সাবজেক্ট হ্যাড বিন, V1 ING। ওকে, এবার আমরা কতগুলো উদাহরণ দেখব। এই উদাহরণগুলো করব, কি করে করতে হবে। প্রথমে সেন্টেন্সটাকে দেখব, দেখে আমাদেরকে বুঝতে হবে যে এটা কোন টেন্স হচ্ছে। যেরকম এটা করি, তাদের কয়েকটি নতুন শাড়ি আছে। তাদের কয়েকটি নতুন শাড়ি আছে মানে কি? এটা প্রেজেন্ট, মানে সিম্পল কথা বলছে এবং প্রেজেন্ট, ওই জন্য কি আছে, এখন আছে, এমনি সিম্পল প্রেজেন্টের কথা বলছে। তাহলে কী হবে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে সাবজেক্ট কি? তাদের আছে। তাহলে তাদের ইংরেজি কি? দে। দে হ্যাভ, তাদের আছে। হ্যাভটা এখানে ভার্ব, দে হ্যাভ কয়েকটি নতুন শাড়ি আছে। তাহলে ফিউ, এ ফিউ নিউ শাড়ি। তাহলে প্রথমে কি করব? সেন্টেন্সটা দেখে বুঝবো যে এটা প্রেজেন্ট, পাস্ট না ফিউচার, কিসের কথা বলেছে, এবং প্রেজেন্ট, পাস্ট, ফিউচারে কোনগুলো হবে, ইনডিফিনাইট, পারফেক্ট না তারপর গঠন দেখে আমরা করব। যেরকম তারপরে সেকেন্ডে কী আছে? তোমরা আনন্দিত হবে। তোমরা আনন্দিত হবে, কোনো একটা নিউজ শুনে তোমরা আনন্দিত হবে। তা হবে এটা কি বলতে চাইছে? প্রেজেন্ট, পাস্ট না ফিউচার? ভবিষ্যতে হবে বলছে, তাহলে কী হবে? ফিউচার ইনডিফিনাইট হবে। আর সিম্পল বলতে ভবিষ্যতে, তো ফিউচার ইনডিফাইনাইট। ফিউচার ইনডিফিনাইটের গঠন কি? আমরা করলাম সাবজেক্ট শ্যাল উইল। তাহলে তোমরা, তোমরা না, এখানে আমরা আনন্দিত হবো। তাহলে আমরা কি? উই, মানে আমরা। উই শ্যাল V1 আনন্দিত। প্লেজেন্ট, প্লেজেন্ট হবে। অথবা মেক ফান, মেরি। মেরি মানে হচ্ছে আনন্দিত হবে। উই শ্যাল মেক, আমরা আনন্দিত হব। বা গ্লাড, গ্লাডও হয়। উই শ্যাল গ্লাড, আনন্দিত হয়। জিএলএডি, উই শ্যাল গ্লাড। তারপরে নেক্সট আছে কি? যে এটা খারাপ হবে। এটা খারাপ হবে, এটা দেখে কি বুঝবো? যে এটা ফিউচার। তাহলে এটা, ইট, ইট উইল, ইট উইল ব্যাড। কিন্তু এটা হবে, হবে কী হবে? বি, বি মানে হওয়া। তাহলে ইট উইল বি ব্যাড, এটা খারাপ হবে। বিটা এখানে মেন ভার্ব। তারপরে বলতে তারা সকালে স্নান করে। কোন টেন্স বোঝাচ্ছে? সকালে স্নান করে, সিম্পল প্রেজেন্ট, যে স্নান করে তারা। তাহলে কী হবে? দে, স্নান করা ইংরেজি কি? দে বার্থ, দে বার্থ ইন দ্য মর্নিং। তারা সকালে স্নান করে। তারপরে বলছে রাধা মিষ্টি পছন্দ করে না। এবার আমাদেরকে সেন্টেন্স কয় প্রকার সেটা করতে হবে। এখানে যেমন করে না, আগে কোনো সেন্টেন্স এরকম না দেখিনি, তো আমাদেরকে এরকম সেন্টেন্স কয় প্রকার ওটা করতে হবে। হ্যাঁ বাচক, যেরকম হ্যাঁ, নেগেটিভ আর অ্যাফার্মেটিভ। নেগেটিভ হচ্ছে না বাচক, মানে না থাকলে, আর অ্যাফার্মেটিভ হচ্ছে হ্যাঁ বাচক। তারপরে কোশ্চেন, তারপর এটা যেমন তোমরা কি খাও, এটা কোশ্চেন। সেন্টেন্স কয় প্রকার তখন আমরা করব। তো রাধা মিষ্টি পছন্দ করে না, এটা কী হবে? করে না, এমনি সিম্পল প্রেজেন্টই বলছে। তাহলে রাধা ডু নট লাইক। এবার ডু নট হবে না, ডু এর জায়গায় কী হবে? ডাজ নট হবে। রাধা, যেহেতু প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট, ওই জন্য ভার্ব থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য ডাজ হবে। রাধা ডাজ নট লাইক সুইট, মিষ্টি পছন্দ করে না। ওকে, তারপর বলছে তোমরা কি খাও। তোমরা কি খাও, হ্যাঁ কি না উত্তর হবে। তো কি? ডু ইউ, ইউ মানে তোমরা, ডু ইউ ইট, তোমরা কি খাও দিয়ে জিজ্ঞাসা চিহ্ন হবে। তো এগুলো আমাদেরকে দেখতে হবে। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নবোধক। এগুলো আমরা পরের ইয়েতে করব। তারপরে তারা কিছু বলছে, তারা কিছু বলছে মানে কি? এখনও বলছে, কন্টিনিউ করছে। তাহলে কী হবে? এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? তারা মানে হচ্ছে দে, সাবজেক্ট হ্যামিজ আর হয়, তাহলে দে আর। টক মানে কথা বলা, টকিং, দে আর টকিং। কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? সাবজেক্ট হ্যামিজ আরের মধ্যে কিছু একটা ভার্বের সঙ্গে আইএনজি যোগ। তাহলে দে আর টকিং, তারা কিছু বলছে। দে আর টকিং সামথিং, কিছু বলছে মানে কী হবে? সামথিং, টিচ আইএনজি।
ওকে, এইভাবে আমরা অনেক এক্সাম্পল করব, তাহলে টেন্সের গঠনগুলো আমাদের মনে থেকে যাবে এবং কোন সেন্টেন্সগুলো কোন টেন্স হবে সেটাও মনে থেকে যাবে। যেরকম হচ্ছে তারা ট্রেনে ভ্রমণ করছে, এটা কোন টেন্স হবে? ভ্রমণ করছে, এখনও করছে, তাহলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। এগুলো করবে সব। বাচ্চারা রোদে ছুটোছুটি করছে না, করছে না মানে ছুটোছুটি করছে না, তাহলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, কিন্তু এটা কি নেগেটিভ সেন্টেন্স হবে, ডু নট হবে। তারপরে মা রান্না করছে, মা এখনও রান্না করছে, তাহলে কী হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। মাদার ইজ কুকিং। বর্ষা আরম্ভ হয়েছে মানে কি এইমাত্র আরম্ভ হয়েছে, তাহলে কী হবে? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এগুলো আমাদেরকে জানতে হবে এবং এগুলো সব করব খাতায়। আমরা বেড়াতে এসেছি দীঘা, তাহলে আমরা এইমাত্র দীঘা বেড়াতে এসেছি, তাহলে কী হবে? প্রেজেন্ট পারফেক্ট। কোন টেন্স সেটা আগে বুঝতে হবে। আজ আমাদের বার্ষিক পরীক্ষা আরম্ভ হয়েছে, তাহলে এটাও আরম্ভ হয়েছে এইমাত্র, প্রেজেন্ট পারফেক্ট। এগুলো বলে দিচ্ছি। তারপরে আমরা 2 বছর ধরে আমি 2 বছর ধরে হিন্দি শিখছি, তাহলে কি 2 বছর ধরে একটা কাজ আমি করছি, এখনও সেটা কন্টিনিউ, তাহলে কী হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে, কারণ 2 বছর ধরে অনেক আগে কাজটা শুরু হয়েছে, এখনও চলছে। ঠিক আছে, তারপর হচ্ছে বাসটি 1 ঘন্টা ধরে অবিরাম চলছে, মানে কোথাও যাচ্ছে সেটা বাসটা এখনও চলছে, তাহলে কী হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তারপরে বলছে যে আমি গ্রামের অনুষ্ঠানে নেচেছিলাম যখন গ্রামে অনুষ্ঠান হয়েছিল, তাহলে কী হবে? ফার্স্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে আই ড্যান্স V2 হবে। আই ড্যান্স এ ফেস্টিভ্যাল ইন ভিলেজ। একটা অনুষ্ঠানে নেচেছিলাম, তখন এটা V2 হয়ে যাবে, ড্যান্স হয়ে যাবে। তবে রাম চিঠি লিখেছিল, এটাও তাই, পাস্ট ইনডিফিনাইট। রুমি কাল তার জুতো হারিয়েছে, তাহলে এটাও কি? পাস্ট ইনডিফিনাইট, জুতো হারিয়ে ফেলেছে কালকে। সে সারাদিন ধরে ঘুমাচ্ছিল। আগের দিন কি ও কন্টিনিউ কাজটা করেছে, তাহলে কি হি ওয়াজ স্লিপিং, ঘুমাচ্ছিল, হি ওয়াজ স্লিপিং, পাস্ট কন্টিনিউয়াস। অ্যামিসার হলো আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ। দেন হচ্ছে যে কাজল সাপটি দেখেনি, কাজল দেখেনি, এটা নেগেটিভ সেন্টেন্স। কাজল ডাজ নট, দেখেনি পাস্ট হয়ে যাচ্ছে, ডিড নট সি। এই সেন্টেন্সগুলো তখন আমরা করব, ডিড নট সি দ্য স্নেক, সাপটিকে দেখেনি। ঠিক আছে, এবার এই এক্সারসাইজগুলো করতে হবে, এগুলো হোমওয়ার্ক। কী কী বলছে? পুলিশ আসবার আগেই চোরটা পালিয়েছিল, কোন টেন্স হবে? পালিয়েছিল। পাস্ট পারফেক্ট, আর একটা হবে পাস্ট ইনডিফিনাইট। পালিয়েছিল, যে কাজটা আগে হয়ে যাবে সেটা হবে যে পাস্ট পারফেক্ট, করেছিলাম টেন্সে। আর যেটা পরে, যে কাজটা পরে হবে সেটা হবে পাস্ট ইনডিফিনাইট, আগে করেছি। ঠিক আছে, তো পুলিশটা আসার আগে চোরটা পালিয়েছে, তাহলে কোন কাজটা আগে হয়েছে? আগে পুলিশটা এসেছে না আগে চোরটা পালিয়েছে? আগে চোর পালিয়েছে, তো তখন হবে এইটা হবে যে পাস্ট পারফেক্ট, আর পুলিশ এসেছিল আসবার আগে, তো পুলিশ কেম। সূর্য অস্ত যাবার আগে আমরা কলকাতা পৌঁছালাম, প্রেজেন্টে, সেই মাত্র প্রেজেন্ট হবে এটা। তাহলে সূর্য অস্ত যাওয়ার আগে আমরা কলকাতা পৌঁছালাম, তাহলে কোন কাজটা আগে হয়েছে? কলকাতা পৌঁছে যাওয়া না সূর্য অস্ত যাওয়াটা? কলকাতা পৌঁছানোটা আমাদের, তারপরে সূর্য অস্ত হয়েছে। তো এটা প্রথমে এইটা কলকাতায় পৌঁছালাম, এটা হবে পাস্ট পারফেক্ট। দেন সূর্য অস্ত যাওয়াটা হবে পাস্ট, এই সিম্পল পাস্ট প্লাস পাস্ট ইনডিফিনাইট। এইভাবে এই 8টা আমরা করব। ঠিক আছে, ডাকাতরা পালাবার আগে তারা চা পান করেছিল, ডাকাতরা পালিয়ে গিয়েছিল, তার আগে কী করেছিল? তারা চা পান করেছিল, তাহলে তারা চা পান করেছিলটা আগে হয়েছে, তাহলে দে হ্যাড ড্রিঙ্কের কি ড্রাঙ্ক, দে হ্যাড ড্রাঙ্ক, বা চা খেয়েছিল টেকটিও হয়, দে হ্যাড ড্রাঙ্ক টি বিফোর দে পালিয়ে যাওয়া ইংরেজি কি? ফ্লেড মানে পালানো, দে ফ্লেড।
FLED, ঠিক আছে, দে ফ্লেড। এইভাবে করতে হবে। যেরকম ঘন্টাটা বাজার আগে আমরা ক্লাসে এসেছিলাম, তাহলে আমরা ক্লাসে এসেছিলাম তারপর ঘন্টাটা বেজেছিল, তাহলে কী হবে? উই হ্যাড কাম ইন ক্লাসরুম, কাম ইন ক্লাস বিফোর, কিসের আগে? ঘন্টা বাজে। দ্য বেল, বেল মানে হচ্ছে ঘন্টা, দ্য বেল র্যাং, রিং মানে বাজা আর র্যাং মানে বেজেছিল V2, ঠিক আছে। এইরকম সেন্টেন্সগুলো গঠিত হবে। উই হ্যাড কেম ইন দ্য ক্লাস, তা হবে ইন দ্য ক্লাস বিফোর দ্য বেল র্যাং, ঘন্টাটা বাজার আগে আমরা ক্লাসে এসেছিলাম। যে কাজটা আগে হবে সেটা হবে যে পাস্ট পারফেক্ট, আর যে কাজটা পরে হবে সেটা হবে পাস্ট ইনডিফিনিট। এটা টেন্স করার সময় করে দিয়েছি, অতএব এই কটা সব করবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই কটা হচ্ছে ট্রান্সলেটিং টু বেঙ্গলি, বাংলাতে আছে, দেখি আমরা করি। বলছে দ্য স্টুডেন্ট কাম আউট, স্টুডেন্টরা বেরিয়ে এসেছিলো অফ দ্য ক্লাসরুম, ক্লাসরুম থেকে, আফটার দ্য টিচার হ্যাড লেফট। এই সেন্টেন্সগুলোর মতোই, টিচার বেরিয়ে আসার পরে স্টুডেন্টরা বেরিয়ে এসেছিলো, এটা হচ্ছে তার বাংলা মিনিং। কোন কাজটা আগে হয়েছে? যেটা পাস্ট পারফেক্টে থাকবে সেটা আগে হয়েছে। এইটা পাস্ট পারফেক্টে আছে, যে টিচার হ্যাড লেফট, সাবজেক্ট হ্যাড, তারপর V3, লিভ মানে হচ্ছে ত্যাগ করা, LEAV, লিভ, লেফট 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 লেফট। এই রূপগুলো আমাদেরকে টেন্স করার সময় সব প্র্যাকটিস করতে হবে, যেন একবারে মুখস্থ হয়ে যায়, সব পেরে যায়। তো এইটা আগে হবে, টিচার চলে আসার পরে স্টুডেন্ট এসেছিলো, টিচার আগে চলে এসছে তারপরে স্টুডেন্টরা বেরিয়েছে। যেরকম তারপরে দেখি, বলছে ফার্মার স্টার্টেড কাল্টিভেট, কাল্টিভেট মানে হচ্ছে চাষ করা, আর ফার্মার হচ্ছে কৃষক, চাষ করা শুরু করেছে আফটার, পরে, দ্য রেন হ্যাড সেট ইন, সেট ইন মানে হচ্ছে শুরু করা, শুরু হওয়া, কোনো কিছু শুরু হওয়া বলতে সেট ইন, তাহলে বৃষ্টি শুরু হওয়া, তাহলে হ্যাড সেট ইন, তাহলে এটা ফার্স্ট পারফেক্ট আছে, সেটের তিনটে রূপ সেটই হয়, সেট ইন মানে এখানে সেট ইন মানে হচ্ছে শুরু হওয়া, তাহলে বৃষ্টি শুরু হওয়ার আগে, বৃষ্টিটা আগে শুরু হয়েছে, তারপর ফার্মাররা কাল্টিভেট শুরু করেছে, তাহলে বৃষ্টি শুরু হওয়ার পরে, আফটার মানে পরে, তাহলে বৃষ্টি শুরু হওয়ার পরে চাষিরা চাষ আরম্ভ করেছে, এরকম হবে বাংলা। তো এইগুলো আমাদেরকে করতে হবে। আমি আরেকটা বলে দিই, যেরকম অ্যাক্সিডেন্ট হ্যাড হ্যাপেন্ড, হ্যাপেন্ড মানে ঘটা, অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে দুর্ঘটনা, হ্যাড আছে, তাহলে সাবজেক্ট হ্যাড, তারপর হবে V3, এটা কোন টেন্সের গঠন? সাবজেক্ট হ্যাড V3, পাস্ট পারফেক্টের। বিফোর দ্য ট্রেন লেফট দ্য প্ল্যাটফর্ম, তাহলে ট্রেন লেফট, লেফট হচ্ছে এখানে V2 আমরা দেখলাম, তাহলে সাবজেক্ট প্লাস V2 প্লাস আদার্স, এটা কোন টেন্সের গঠন? প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, আর এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে অ্যাক্সিডেন্ট আগে ঘটেছে, তারপর ট্রেনটা প্ল্যাটফর্ম থেকে বেরিয়েছে। বলছে অ্যাক্সিডেন্ট, ট্রেনটা বেরোনোর আগে, অ্যাক্সিডেন্টটা হওয়ার আগে ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে গেছে, ঠিক আছে, অ্যাক্সিডেন্টটা হওয়ার আগে। এইভাবে আমরা করব, এগুলো ভেরি ইম্পর্টেন্ট এগুলো। যেরকম এখানে একটা উদাহরণ আছে, যে তোমরা আসার আগে আমরা ফুটবল খেলছিলাম, তাহলে আমরা আগে খেলছিলাম তারপর তোমরা এলে, তাহলে উই হ্যাড বিন প্লেড। এটা কি, এইটার মধ্যে, এইটার মধ্যে কী ডিফারেন্স? এইগুলো বলছে চোর, পুলিশ আসবার আগে, চোর পালিয়েছিল, পালাচ্ছে এরকম নয়, পালিয়েছিল মানে কাজটা ঘটে গেছে, তখন এটা কী হয়? পারফেক্ট হয়। আর এই যে নিচে একটা এইটা গঠন দেখছি, যে তোমরা আসার আগে আমরা ফুটবল খেলছিলাম, তখনও খেলছিলাম, তাহলে কী হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটার গঠন হচ্ছে সাবজেক্ট হ্যাড বিন V1 প্লাস ING, ঠিক আছে। এগুলো ভালো করে আমাদেরকে আরও পড়তে হবে। তাহলে এই কটা উদাহরণ করে এই হোমওয়ার্ক কটা করবো, আর আগের পাতায় যে কটা দিলাম, ঠিক আছে। ওকে, লেটস এন্ড।